ইসরায়েলের সামনে ঘোরতর বিপদ আসতে যাচ্ছে হয়তো। আরব ও মুসলিম প্রধান দেশগুলো যদি একযোগে ইসরায়েলের জন্য আকাশপথে অবরোধ দেয়, তবে ইসরায়েলের অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে সে বিষয়ে এক গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি গবেষণার প্রতিষ্ঠান প্রতিবেদনটি প্রকাশ করে। গত বুধবার আল হাবতুর রিসার্চ সেন্টার এ প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলে হামলায় এমন সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনুঘটক হতে পারে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় 6 জন নিহত হন। তাদের মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা। তবে হামাসের কোনো শীর্ষ নেতা হামলায় নিহত হননি। এর মধ্যে গত সোমবার দোহায় জরুরি বৈঠকে বসে 57 সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগ। বৈঠকে ইসরায়েলের সীমা লঙ্ঘন এবং হামলার জবাবে কার্যকরী কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। গবেষণার প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে আকাশপথে অবরোধ আরোপ করা হলে তেল আবিবের অর্থনীতির নানা খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবেদন অনুযায়ী এর ফলে তেল আবিবের মোট দেশজ উৎপাদন জিডিপি সর্বোচ্চ 5.7% পর্যন্ত নেমে যেতে পারে। এতে দেশটি ভয়াবহ মন্দার মুখে পড়ে যাবে। গবেষণা কেন্দ্রটির বিশ্লেষণে বলা হয়, আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একযোগে আকাশপথ অবরোধে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরি হবে। এতে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আরও তীব্র কূটনৈতিক সংকটে পড়ে যাবে। তখন ইসরায়েলকে রক্ষা করা আর আরব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখা যুক্তরাষ্ট্রকে দুটির একটি বেছে নিতে হবে। ওআইসির প্রভাবশালী সদস্য তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়া যদি এই অবরোধে যোগ দেয়, তবে ইসরায়েল এশিয়া ও আফ্রিকার প্রবৃদ্ধিশীল বাজারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ হারাবে। এতে পূর্ব ও দক্ষিণমুখী ফ্লাইট বন্ধ হয়ে যাবে। প্রতিবেদন বলছে, বিকল্প রুটে যেতে হলে প্রতিটি ফ্লাইটের সময় 4 থেকে 6 ঘন্টা বাড়বে। এতে প্রতি ফ্লাইটে $30,000 থেকে $60,000 পর্যন্ত খরচ হতে পারে। ইসরায়েলের এয়ারলাইন সংস্থা এল আলের আয় 60 থেকে 75% পর্যন্ত কমে যেতে পারে। আকাশপথ অবরোধে ইসরায়েলের পর্যটন শিল্প ধসে পড়তে পারে। হীরার মতো অতি উচ্চ মূল্যের ও চিকিৎসা সরঞ্জামের মতো সংবেদনশীল পণ্যের রপ্তানিও ব্যাহত হতে পারে। এমন বৈরী বাস্তবতায় অনেক আন্তর্জাতিক চুক্তি বাতিল হয়ে যেতে পারে এবং ইসরায়েলের মূল ভূখণ্ড ভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অন্যত্র সরে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনীতির বাইরেও এ ধরনের কঠোর পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির চালচিত্র মৌলিকভাবে বদলে দিতে পারে।